ডাল তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি যেভাবে ডাল রান্না করি সেই প্রসেসটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে যদি ডাল রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো এখানে প্রথমে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। এবার পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে কষলে 3-4 বার পানিটা পাল্টে এটা ধুয়ে নিতে হবে। তো ডালটা ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার এই ডালটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডালটা খুব ভালো করে ভিজবে আর পরবর্তীতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবারে এই ডালটার পানিটা ঝরিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে ডালের ভিতরে দিলে আর এটা পরবর্তীতে ভেসে থাকে আর দেখতেও খুব ভালো লাগে। এখানে আমি একটা রসুন পুরোটা কুচি করে নিয়েছি আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি আস্ত জিরা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে এখানে 2টা টমেটো কেটে দিয়েছি আর টমেটো 2টা আমি মাঝারি সাইজের নিয়েছি। এবারে এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে এটা কষলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবকিছু থেকে খুব ভালো করে পানিটা বের হয়ে আসে। ডাল রান্নাতে এভাবে যদি প্রথমে খুব ভালো করে কষলে নেন সেক্ষেত্রে এই ডালের স্বাদটা কিন্তু আসলে অন্যরকম আসে। তো এবারে এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এরকম কিছুটা পানি দিলেই হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটা সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি ডালটা সিদ্ধ হওয়ার পরে। এখানে আমি আপনাদের সাথে 2টো টিপস শেয়ার করব। প্রথমত হচ্ছে ডালটা প্রথমে সিদ্ধ হওয়ার সময় কোনোভাবে হলুদ ব্যবহার করবেন না, তাতে করে পরবর্তীতে ডাল সিদ্ধ হতে হতে জাল করতে করতে ডালের কালারটা নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় টিপস হচ্ছে অনেক অঞ্চলের পানি দেখা যায় লবণাক্ত থাকে, আয়রন বেশি থাকে। সেই সব অঞ্চলের পানি দিয়ে যদি ডাল রান্না করা হয় সেক্ষেত্রে দেখা যায় ডাল অনেক সময় সিদ্ধ হয় না, ডালের পানি একদিকে থাকে আর ডাল আরেক দিকে থাকে। তো আমি সব সময় বৃষ্টির পানি ধরে রাখি, বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করি আর এতে করে ডালের কালারটাও খুব সুন্দর আসে আর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডাল ঘুটনি দিয়ে ঘোটারও কোনো প্রয়োজন আসে না। তো ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে ডালটা বলক আসার পরে উপর থেকে যখন দেখবেন এরকম ফেনা আসতেছে, এই ফেনাগুলো চামচ দিয়ে আলতো করে উপর থেকে উঠিয়ে ফেলে দিবেন, তা না হলে ডালের কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না। তো ডালটা এবারে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ডালটা আমি জাল করে নিয়েছি আর ডালটা যখন আমি নামাবো তার আগে আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে ডালের হাঁড়িটা আমি নামিয়ে রেখে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এখানে 2টো শুকনো মরিচ নিয়েছি, মরিচ 2টো ফেলে দিচ্ছি। এবারে মরিচটা একটু ভেজে নিব, তার আগে এখানে আমি 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এটা সুন্দর করে ভাজা হলে এখানে আমি আরও একটা পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর একটা রসুন কুচি করে নিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর এরকম একটা কালার আসতেছে। তো এগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রাঁধুনি। এটা আপনারা একটু দেখে বুঝে নেন, এই রাঁধুনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এটা আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিলাম। তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। তো রাঁধুনিটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, একদম শেষে দিয়ে জাস্ট নেড়ে চেড়ে এর ভিতরে ডালটা ঢেলে দিতে হবে। রাঁধুনিটা যদি প্রথমে দিয়ে ভাজেন সেক্ষেত্রে কিন্তু রাঁধুনিটা অতি তাড়াতাড়ি পুড়ে যাবে, যেহেতু রাঁধুনি কিন্তু খুবই ছোট ছোট থাকে। তো ডালটা বাগার দেওয়ার পরে এখানে একটা বলক তুলে নিব। তো খুব ভালো করে যখন বলক চলে আসবে দেন আমি এই ডালটা আবারও ওই হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি। তো বাগার দেওয়ার পরে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 2টা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিলেই হবে। তো এভাবে যদি আপনারা ডালটা রান্না করে না খেয়ে থাকেন তাহলে এভাবে একবার বাসাতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার আজকের এই সিম্পল পাতলা ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।